আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের 40 পৃষ্ঠার নমুনা ছকটি। চলো আমরা নমুনা ছকটি দেখে নিই। পাকাপাকি কবিতায় পাকা শব্দ কত ভিন্ন হতে ব্যবহৃত হয়েছে তার একটি তালিকা তৈরি করো। বাক্যের প্রয়োগ। পাকা শব্দের অর্থ: আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে। কাঁচা ইট পাকা হয়, পোড়ালে তা আগুনে। রোদে জলে টিকে রং, পাকা কয় তাহারে। ফলারটি পাকা হয়, লুচি দই আহারে। হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে। জ্যাঠামিতে পাকা ছেলে, বেশি কথা কয় সে। কাঁঠালে সে পাকে নাকি, কিলিয়ে কিলি। বুদ্ধি পাকিয়ে তোলে, লেখাপড়া গিলিয়ে। কান পাকে, ফোড়া পাকে। কথায় যার পাকা নয়, কাজে তার ঠন ঠন। রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতে। সজোরে পাকালে চোখ ছেলে কাঁদে। পাকাইয়ে পাকাইয়ে দড়ি টান হয়, কথা সেই। দুহাতে পাকালে গোপ, তবু নাহি পাকে সে। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে। পরিপক্ক মানে আম আর কুল যখন সময় মতো পাকে তখন ওটা পরিপক্ক হয়ে যায়। কাঁচা ইট পাকা হয়, পোড়ালে তা আগুনে। পাকা শব্দের অর্থ হচ্ছে শক্ত, কারণ ইট পোড়ালে হচ্ছে শক্ত হয়ে যায়। রোদে জলে টিকে রং, পাকা কয় তাহারে, স্থায়ী। ফলারটি পাকা হয়, লুচি দই আহারে, এটা পরিপূর্ণ। হাতে পাকে লিখে লিখে, দক্ষ মানে যারা বেশি লেখে তারা হচ্ছে দক্ষ। চুল পাকে বয়সে, সাদা হওয়া। জ্যাঠামিতে পাকা ছেলে, বেশি কথা কয় সে, পটু। কাঁঠাল সে পাকে নাকি, কিলিয়ে, পরিপক্ক। বুদ্ধি পাকিয়ে তোলে, লেখাপড়া গিলিয়ে, পরিণত। কারণ লেখাপড়া করতে করতে একটা পরিণত হয়ে যায়, এজন্য এটা হচ্ছে পরিণত। কান পাকে, ফোড়া পাকে, পুজ হওয়া। কথায় যার পাকা নয়, কাজে তার ঠন ঠন, স্থায়ী। রাঁধুনি বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতে, রান্না করা। পাক মানে রান্না করা। সজালে পাকালে চোখ, ছেলে কাঁদে, রাগান্বিত। আমরা যখন রেগে চোখ পাকাই সেটা বোঝানো হয়েছে। পাকাইয়া পাকাইয়া দড়ি টান হয়ে থাকে সে, মুচড়ানো। দুহাতে পাকালে গোপ, তবু নাহি পাকে সে, তা দেওয়া। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যাদের ক্লাসটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।